স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য দুটি পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো অর্থাৎ অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে, তোমাদের 6 সেমিস্টারে এডুকেশন মাইনরের দুটি পেপার পড়তে হবে। প্রথম যে পেপার কোড সেটা হচ্ছে MN3, পেপারের নাম হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। আরেকটি পেপার কোড হচ্ছে MN4, পেপারের নাম হচ্ছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। এখানে একটা বিষয় তোমাদের আমি সতর্ক করব যে এই দুটো পেপারই তোমাদের, যে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং আর এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, এবং তোমরা আরও দুটো পেপার দেখতে পাবে ইউটিউবে, আমিও ভিডিও করেছি, সেখানে সাজেশান আলোচনা করছি, প্রশ্ন উত্তর আলোচনা করছি। সেটা হচ্ছে MDC কোর্সের ছাত্রছাত্রীদের। সেখানে কি আছে, তাদের MN5 এবং MN6 পেপার পড়তে হয়। MN5 তাদের নাম হচ্ছে এডুকেশন অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং এবং MN6 হচ্ছে হিস্ট্রি অফ এডুকেশন। এখানে একটা জিনিস লক্ষ্য করো, তোমরা যেটা MN4 পেপার হিসাবে পড়ছো, MDC কোর্সের ছাত্রছাত্রীরা সেটা MN5 পেপার হিসাবে পড়ছে। বিষয়টা একটু বিস্তারিত তোমাদের বলে দিলাম জাস্ট। সাজেশন তো আলোচনা করব, তবে কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদের একবার মনে করিয়ে দিই যে তোমাদের 75 মার্কসের পরীক্ষা প্রত্যেকে জানো, এবং এখানে তোমাদের 3 ধরনের প্রশ্ন হবে। 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 30 নম্বর হচ্ছে এখানে। 5 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হবে, 25 নম্বর হচ্ছে। এবং তোমাদের 2 নম্বরের SAQ টাইপ প্রশ্ন থাকবে, সেগুলো তোমাদের 10টা অ্যান্সার করতে হবে, 20 নম্বর হচ্ছে। এই হচ্ছে 75 মার্কসের একটা পেপারে পরীক্ষা দিতে হবে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা বুঝে নাও। প্রথমে তোমাদের MN3 পেপারের নাম হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। এই পেপার থেকে তোমরা ইউনিট 1-এ 10 নম্বরের যেসব প্রশ্ন করবে, প্রথমে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে নির্দেশনার সংজ্ঞা দাও, নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, দেখো ইংলিশেও প্রশ্নগুলো লেখা আছে, তোমরা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। পরের প্রশ্ন আছে ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধা আলোচনা করো। এখানে প্রথম 3টে প্রশ্ন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, স্টার দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দলগত নির্দেশনার সংজ্ঞা দাও, একক নির্দেশনার সঙ্গে এর পার্থক্য আলোচনা করো, দলগত নির্দেশনার সুবিধাগুলি ব্যাখ্যা করো। তারপরে কি, তারপর হচ্ছে একটি উত্তম বিদ্যালয় নির্দেশনার কার্যক্রমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি আলোচনা করো। এবার ইউনিট 1 থেকে 5 নম্বরের যেসব প্রশ্ন করবে, দেখো প্রথম প্রশ্ন আছে নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো। পরের প্রশ্ন, একটি ভালো বিদ্যালয়ে নির্দেশনা কর্মসূচির জন্য প্রয়োজনীয় উপাদানগুলির নাম উল্লেখ করো। তারপরের প্রশ্ন, দলগত নির্দেশনার 5টি সুবিধা উল্লেখ করো। নেক্সট হচ্ছে ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধা লেখো। এখানে একটা বিষয় খেয়াল করো, তোমাদের 5 নম্বরের প্রশ্ন, এখানে দেখো তোমাদের আমি প্রথমেই 10 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে দেখালাম, তারপরে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো যেগুলো স্টার দেওয়া আছে, অর্থাৎ প্রথম 3টে প্রশ্ন স্টার দেওয়া আছে, এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। এবার ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও, শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে বৃত্তিমূলক নির্দেশনা বলতে কী বোঝো, শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। পরের প্রশ্ন ব্যক্তিগত নির্দেশনার অর্থ, কিশোরদের জন্য এর গুরুত্ব আলোচনা করো। এখানে প্রথম 3টে সবথেকে গুরুত্বপূর্ণ, একটা এক্সট্রা দেওয়া আছে, প্রশ্নটা হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থায় বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। আর তোমাদের দুটো পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস আমাদের রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, অবশ্যই তোমরা যোগাযোগ করবে। এই সাজেশনের উপর সম্পূর্ণ উত্তর সহ স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। সেখানে তোমাদের যে 2 নম্বরের প্রশ্ন থাকে, সেই প্রশ্নের অ্যান্সারও সাজেশন সহ থাকবে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি সংক্ষেপে লেখো। তারপরেই আছে দেখো, তারপরে বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব লেখো। পরের প্রশ্ন আছে কৈশোরকালে ব্যক্তিগত নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরে ব্যক্তিগত নির্দেশনার সুবিধাগুলি লেখো। এবারে 3 নম্বর ইউনিট থেকে দেখো 10 নম্বরের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন,
পরামর্শদানের সংজ্ঞা দাও, এর গুরুত্ব ও পরিধি আলোচনা করো। তারপর পরামর্শদানের কৌশল, নির্দেশকমূলক, অনির্দেশকমূলক এবং সমন্বিত আলোচনা করো। তারপরে হচ্ছে দেখো সমন্বিত পরামর্শদানের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা আলোচনা করো। পরের প্রশ্ন প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদানের সংজ্ঞা ও পার্থক্য লেখো। নেক্সট হচ্ছে ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের অর্থ ও গুরুত্ব আলোচনা করো। তারপরে এখানে দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, 5 নম্বরের প্রশ্ন ঐচ্ছিক বা সমন্বিত পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরামর্শদানের পরিধি সম্বন্ধে সংক্ষেপে লেখো। দলগত পরামর্শদানের গুরুত্ব আলোচনা করো। প্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি লেখো। একটি পরামর্শদানের সুবিধা অসুবিধা। আবারও বলছি, যেগুলো স্টার দেয় এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার তোমাদের আরও একটি পেপার, এবারে তোমরা দ্বিতীয় যে মাইনর পেপারটি আছে MN4 পেপারটির নাম হচ্ছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, বাংলায় যেটাকে বলা হয় শিক্ষার সংগঠন ও পরিকল্পনা বা শিক্ষাগত সংগঠন ও পরিকল্পনা। এই পেপারের সাজেশনটা বুঝে নাও। প্রথমেই তোমাদের ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখে নাও। প্রথম প্রশ্ন, শিক্ষা সংগঠন বলতে কি বোঝো? শিক্ষা সংগঠনের ধারণাটি ও প্রকৃতি আলোচনা করো। তারপরে কি আছে দেখো, দ্বিতীয় প্রশ্ন, বিদ্যালয় সংগঠন বলতে কি বোঝো? বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে শিক্ষা ব্যবস্থাপনা বা প্রশাসন বলতে কি বোঝো? স্বৈরাচারী ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে তুলনা করো বা পার্থক্য করো। পরের প্রশ্ন আছে যে প্রতিষ্ঠান এবং সংগঠনের মধ্যে পার্থক্য এবং প্রতিষ্ঠান ভিত্তিক সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো এবং এর প্রয়োজনীয়তা আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন, প্রথম ইউনিট থেকে যেগুলো তোমাদের করতে হবে, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এটা প্রথমেই আমি বলেছি এবং আবারও বলছি। শিক্ষা ব্যবস্থাপনার তাৎপর্য বা গুরুত্বগুলি উল্লেখ করো। বিদ্যালয়ের সংগঠনের ধারণাটি সংক্ষেপে লেখো। তারপরে সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক ও পার্থক্য লেখো। শিক্ষা সংগঠনের বৈশিষ্ট্যগুলি কী কী। তারপরে ইউনিট টু থেকে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, স্কুল প্লান্ট বলতে কী বোঝো? স্কুল প্লান্টের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরেই আছে বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। একটি আদর্শ বিদ্যালয় গ্রন্থাগারের বৈশিষ্ট্যগুলি কী কী হওয়া উচিত। নেক্সট আছে দেখো, সময় তালিকা বলতে কী বোঝো? বিদ্যালয়ে সময় তালিকার গুরুত্ব ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার কর্মসূচি বা বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, একটি মাধ্যমিক স্কুল প্লান্ট বা ভৌত পরিকাঠামো সম্পর্কিত প্রয়োজনীয়তাগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে 5 নম্বরের প্রশ্ন, এই ইউনিট থেকে যেগুলো করতে হবে, মাধ্যমিক বিদ্যালয়ের সময় তালিকা প্রস্তুত করার নীতিগুলি লেখো। তারপরের প্রশ্ন, স্কুল প্লান্টের যে কোনো 5টি উপাদান সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আছে দেখো, কর্মশালা ও ল্যাবরেটরির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে টিকা লেখো। গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা বা বৈশিষ্ট্য। তারপর বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনীয়তা কী। এবারে শেষ যে ইউনিট আছে তোমাদের 3 নম্বর ইউনিট, সেখানে 10 নম্বরের প্রশ্ন প্রথমে দেখো। তার আগে আবারও একবার মনে করিয়ে দিই, তোমাদের দুটো পেপারেরই স্টাডি মেটেরিয়াল রেডি আছে, বাংলা ভার্সান এবং ইংলিশ ভার্সান, দুটো ভার্সানই আমাদের PDF নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। দেখো কি বলা হচ্ছে, যেখানে 10 নম্বরের প্রশ্ন, শিক্ষা পরিকল্পনা বলতে কী বোঝো? শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য ও গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, শিক্ষা পরিকল্পনার বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পরের প্রশ্ন আছে, প্রাতিষ্ঠানিক পরিকল্পনার ধারণা দাও এবং এর গুরুত্ব আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, শিক্ষা পরিকল্পনার তাৎপর্যগুলি লেখো। পরের প্রশ্ন, স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ধারণা বা পার্থক্য লেখো। তারপরে আছে শিক্ষা পরিকল্পনার ধাপ বা স্তরগুলি সংক্ষেপে উল্লেখ করো। তারপরে শিক্ষা পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্যগুলি কী কী। এই হলো দুটো পেপারে তোমাদের কমপ্লিট সাজেশন।